আসসালামু আলাইকুম। আমরা আছি জিরো পয়েন্ট। এটাকে জিরো পয়েন্ট বলা হয়। বাংলাদেশের যত মাপ আছে, কোন জেলা কত কিলোমিটার এইখান থেকে মাপ হয়। আপনারা দেখতে পারতেছেন এই সেই জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে যে আমরা এখন আছি, আজকে ঈদের দিন আমরা আছি এই যে জিরো পয়েন্টে। আসসালামু আলাইকুম। আজকে হলো ঈদের দিন, ঈদ উল ফিতর। আপনার কাছে কিরকম মনে হইতেছে, মানে কিরকম উপভোগ হইতেছে? আলহামদুলিল্লাহ, এবার খুব ভালোই লাগতেছে। রাস্তাঘাট ঢাকা শহরে ফাঁকা লাগতেছে, চলাফেরা খুবই আনন্দ লাগতেছে। সবাইকে ঈদ মুখর অবস্থায় দেখা যাইতেছে। সবাই পাঞ্জাবি টুপি করে ঈদের নামাজ পড়ে বেরোচ্ছে। এখন সবাই ঘোরাঘুরি করতেছে, সবাই সাজুগুজি করে ঘুরতেছে। ভালো। আর যে বড় বড় দুইটা যে দুর্ঘটনা হইলো, একটা হলো ট্রেন দুর্ঘটনা, আর একটা হইলো লঞ্চে পিষ্ট হয়ে গেল। এই দুটো আসলে কিরকম হইলো, যে এটা কর্তৃপক্ষের আরো দায়িত্বশীল হওয়া উচিত। জি, অবশ্যই আমাদের এটা নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া দরকার। যে প্রত্যেক ঈদের আগেই একটা শৃঙ্খলা করা দরকার, যে কিভাবে মানুষ গড়মুখ মানুষগুলো কিভাবে যাবে। তারপরে টিকিট, হ্যাঁ, তারপরে ভাড়া নিয়ে অনেক সবসময় একটা অবশ্যই সমস্যা। ভাড়া নিয়ে তো এটা সিন্ডিকেট সবসময় চলে, সবসময় দেখতেছি। এবার বলার পরও হইতেছে না। কত মন্ত্রী সাহেব বললেন, তারপরে সবাই বলতেছে জনগণ একেবারেই বাড়িতে যাবে, যে ঈদ মুখের একটা পরিস্থিতি যাবে, যে আনন্দটা নিয়ে যাবে সেটা যেন রাস্তাতেই শেষ হয়ে যাচ্ছে, রাস্তাতেই হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি জিরো পয়েন্টে। অনেক ভাই আছেন এখানে। যে এটা হলো স্টেডিয়াম, গুলিস্তান স্টেডিয়াম এটা, বা ক্রিকেট স্টেডিয়াম, কেউ বলে ফুটবল স্টেডিয়াম। ঠিক আছে, এই হলো পিরিয়া মিনি সুপার মার্কেট। আমরা আছি জিরো পয়েন্টে। যেই জিরো পয়েন্টটা এইখান থেকে বাংলাদেশের প্রত্যেক জেলা আর মাপ, যে কত কিলোমিটার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধু জিরো পয়েন্টই না, এটার আরেকটা নাম আছে নূর হোসেন চত্বর। নূর হোসেন চত্বর, শহীদ নূর হোসেন চত্বর, এই আপনারা দেখতে পাচ্ছেন। নূর হোসেন চত্বর মানে বলির পাঠা নূর হোসেন চত্বর, বলির পাঠা নূর হোসেন চত্বর। কারণ এ হলো সচিবালয়। বলির পাঠা নূর হোসেন চত্বর বললাম এই কারণে যে কোনো কিছু কোনো রাজনীতিকবিদদের কোনো কিছু আদায় করতে হইলে, সুবিধাভোগী হইতে হইলে কারো জীবন নিয়ে তারা খেলে। সেরকমই একটা জীবন নিয়ে খেলছিল, সেটা হলো নূর হোসেনের। নূর হোসেনের সাথে সাথে আরেকজন করছিল ডাক্তার মিলন এবং নূর হোসেন। এই দুইজনের জীবনের বিনিময়ে এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদকে তারা আন্দোলনের মাধ্যমে তারা হটিয়েছিল। নূর হোসেনের জীবনের বিনিময়ে যে এত মানুষের মৃত্যু হইল না, এই নূর হোসেনের মৃত্যু হইল, যে নাকি লেখছিল যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক যার পিঠে। এই ব্যক্তির পিছনে একে গুলি করে মারা হইল, আর কাউকে মারা হইল না। অর্থাৎ এই নূর হোসেনকেই তারা সাজাইছে যে তাকেই বলির পাঠা বানানো হবে, এবং ফলাফল তাই হইছে, সেরকমই যে এই শেখ হাসিনা, এই আমার ছোট ছোট ভাতিজারা আসছে সেই কাশীপুর থেকে, তারা এই ঢাকা শহর ঈদের দিন তারা ঘুরতে আসছে। এই জিরো পয়েন্টে আসছে। তোমরা কখন আসছো? সবাই আসছি। কবে আসছো? কি করতে আসছো এখানে? ঘুরতে আসছি। কই ঘুরবা? চিড়িয়াখানায়, ঢাকায়, পার্কে, সব জায়গায়। চিড়িয়াখানায়, মানে নির্দিষ্ট কোনো নাই, মানে ঢাকায় কোথায় ঘোরা যায় তাও তোমরা জানো না? পার্কে, এই পার্কে না, রমনা পার্কে অনেক মানুষ গেছে। রমনা পার্কে, ঠিক আছে। রমনা পার্কের পরে আছে তোমার শ্যামলী শিশু মেলা আছে, ওইখানে শিশু পার্ক। বাংলাদেশে একটা শিশু পার্ক ছিল, আওয়ামী লীগ ওটাকে উঠাই দিছে, ধ্বংস করে দিছে। অনেক ছোট ছোট ছেলেমেয়ে, তোমাদের মতন ছেলেমেয়েরা সেই পার্কে আনন্দ ফুর্তি করতো।
কিন্তু এখন আর তারা আনন্দ ফুর্তি করার জায়গা নাই। অর্থাৎ ওইটা বিএনপি করতে দেখা রাজনীতি করতে হিংসা, সেটাকে ভেঙে ফেলছে। তা আশা রাখি এবার বিএনপি ক্ষমতায় আসছে, যে আবার একটা শিশু পার্ক আশা রাখি হবে। আর একটা শিশু পার্ক ছিল সায়দাবাদ, সেটাও বিলুপ্তি হয়ে গেছে গা, তাই না? তা যাই হোক, তাহলে তোমরা ঘোরো, ঠিক আছে? এইখানে রমনা পার্ক আছে, ঠিক আছে? রমনা পার্কের পরে অনেক তোমাদের মতো অনেক ছেলে মেয়ে অনেক সুন্দর রমনা পার্ক ঘুরতেছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে কোথায় যেতেছেন? যেমন মালিবাগ। মালিবাগ। কার মেয়ের বাসা না ছেলের বাসা? এই যে নামাজ পড়তে গেছিলাম আমরা জাকের পার্টি রয়েছে, ও জাগিরবাগ। জাকের পার্টি নারায়ণ যে হ্যাঁ হ্যাঁ। জেলা, প্রত্যেক জেলার এক জায়গায় জমাত হয়, বিশাল বড় জমাত হয়েছে। জামাত করে আসলাম, ওইটা আমার বাসা। ও আচ্ছা, তাই এখন যাইতেছেন না বাসায় যাইতেছেন? আচ্ছা, কিরকম মনে হইতেছে? এই জীবনে তো অনেক কিছুই দেখছেন, রাজনীতিক অনেক কিছু দেখছেন, শান্তি চলছে স্যার, শান্তি শান্তি নাই। কবে হইব জানি না। একমাত্র আল্লাহ যদি ইসলামের মাধ্যমে দেয়, ভালো ইসলাম আসলে, সত্য ইসলাম আসলেই শান্তি হবে, এর আগে কোনো শান্তি। শান্তি হবে না। যে ইনশাল্লাহ জি, দোয়া আসসালামু করবেন। ওয়ালাইকুম আসসালাম। তা এই হইল 0 পয়েন্ট, আপনারা দেখতে পারতেছেন। এটা হইল সচিবালয় রোড, এটা হলো সচিবালয় রোড, আপনারা দেখতে পারতেছেন। এটা হলো গুলিস্তান, গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে রোডটা। আর এইখান দিয়ে হইলো এই পুরানা পল্টনের যে রাস্তাটা এইটা, আর এইটা হচ্ছে স্টেডিয়ামের অর্থাৎ বাইতুল মোকাররমের যে রাস্তাটা, এই আপনারা দেখতে পারতেছেন এখানে। আর এটা হলো 0 পয়েন্ট, এই নূর হোসেন চত্বর, যে বলছিলাম বলির পাঠা নূর হোসেন চত্বর। দুঃখের ব্যাপার যে মানুষের জীবন নিয়ে রাজনীতি, মানুষের জীবন নিয়ে হত্যা করা যে রাজনীতি, নূর হোসেন শহীদ হয়েছেন, এটা বলতে আমার কোনো আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই। নূর হোসেন একজন সৎ মানুষ ছিলেন, যে তাকে নিয়ে এরকম রাজনীতি খেলা হয়েছে, আর সুবিধাভোগীদের সুবিধা লুটা হয়েছে। যে মায়ের সন্তান ছিল নূর হোসেন, সে মা বুঝে যে ছেলে হারানোর কষ্ট কী। যেই ডাক্তার মিলন, যে তার মেয়ের নাম সম্বন্ধ শ্যামা, আমি দেখছি তার ভিত্তিপ্রস্তরে শ্যামা লেখা, সে মেয়ে বুঝে যে বাপ হারানোর কষ্ট কী, কিন্তু সুবিধাভোগীরা এরকম সুবিধাই লুটে গেল। আর এই 24-এর এই আন্দোলনে শেখ হাসিনাকে উৎখাতের জন্য যে শহীদেরা জীবন দিছে, যে তাদের যে রক্ত দেখা যায় যে আজকে বৃথা যাইতেছে, যে আজকে বিএনপি হ্যাঁ ভোটের যে তারা বলছে যে প্রথম দিক দিয়া যে আমরা এটাকে বাস্তবায়ন করব, কিন্তু আজকে তারা বিশ্বাসঘাতকতা করতেছে এই শহীদের রক্তের সাথে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। আর এই ঈদের দিন, আজকে ঈদ উল ফিতরের দিন, আপনি দেখতে পারতেছেন এই হলো জিপিও, এটা প্রধান জিপিও কার্যালয়, আর এলো সচিবালয়। তাই রাজনীতি আর হচ্ছে। আসসালামু আলাইকুম, কিরকম আজকে ঈদের দিন? যদিও আমাদের কারো ঈদ নাই, ঠিক আছে, আমাদের জন্য সব দিনই সমান, তারপরও নিজের যে ছোট ছোট বাচ্চারা আছে আনন্দ হইলো তাদের দিকে তাকাইলে একটু তাদের হাসিটা দেখলেই আমাদের হাসি। আজকে যে বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছেন? হ্যাঁ, কম বেশি কেনাকাটা করেছি, ইনশাল্লাহ বাচ্চারা আনন্দ আছে। আমার এক ছেলে এক মেয়ে, আমার খুব আনন্দ আছে ছেলে মেয়ে। আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি আজ রোডে নামছি। আর ফ্যামিলি কার্ড কি পাইছেন? না, ফ্যামিলি কার্ডটা পাইনি, যদিও এটা কি মনে করেন আদৌ পাইবেন বা ধোকা মনে হয়? আশা আছে যে আমারে দিবে, আপনারে দিবে, কিন্তু মানে আপনার লবিং আছে দেখে আপনি পাইবেন, এই ব্যাপারে নিশ্চিত আছেন? মানে আপনার লবিং আছে, পাইবেন, আশা আছে। আচ্ছা, তাই যাই হোক, ভোট কাকে দিচ্ছেন আমার জানার দরকার নাই। ভোট সামনের দিনগুলি যেন ভালো হয়, থাকে, যেন তারা প্রতারণা না করে। হ্যাঁ, ভোট জয়যুক্ত হয়েছে, হ্যাঁ ভোটের যে ইগুলি আছে, যে নীতিমালাগুলি যেই জন্য করা হয়েছে হ্যাঁ ভোট, সেটা বাস্তবায়ন করা হোক। এটা কি আপনি চান? হ্যাঁ, অবশ্যই 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 চান। তারিখ আমি ভালো লোক, তারিখ যা খুব ভালো হচ্ছে, খুব ভালো লোক। এখন তো তিনি তো করতে চাইতেছেন না, হ্যাঁ ভোট তো তিনি বাস্তবায়ন করতে চাইতেছেন না, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা আসলে সরকার গঠন হয়েছে যে হ্যাঁ
সেটা তার ব্যাপার। এখন আমি তো চাচ্ছি যে দেশটা সুন্দর চলুক। মানে হা ভোটের মাধ্যমে হা ভোটের যেই কারণে করা হয়েছে সেগুলি যদি করা হয় তাহলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে। তাহলে সেটা যদি না হয় তাহলে দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতি কম বেশি থাকবে। থাকবে। আপনি কি চান দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকুক? না, দুর্নীতি পূর্ণ না, দেশটা সুস্থ চলুক, দুর্নীতি দূর হোক। দূর হোক। ধন্যবাদ। তো ভাই ঈদের দিন আজকে কিরকম মনে হইতেছে? ভালো বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছেন? হ্যাঁ, বাচ্চা বাচ্চার জন্য কেনাকাটা করছে, বাচ্চা বেঁচে গেছে। করছেন, হ্যাঁ? বাচ্চাদের সুখে মুখটার দিকে তাকাইলে হাসিটা দেখলে হাসি। মা বাবার মনে এমনি শান্তি। নিজে খাইলাম কি খাইলাম না, বললাম কি বললাম না, আমাদের জন্য ঈদ না, ছোট ছোট বাচ্চাদের জন্য। বাচ্চা ভালো নয়। তো যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি ভাই, বাচ্চাদের জন্য কেনাকাটা করছেন? বাচ্চাদের জন্য না, কেনাকাটা করি নেই। বাচ্চাদের জন্য কেনাকাটা করেন না কোনো কিছু? কেন? কেনাকাটা করি নেই। বউ বাচ্চা হারায় গেছে, হ্যাঁ, হারায়ও নাই, তারা চলে গেছে, ও চলেও যায় নাই, বউ অন্য জায়গায় চলে গেছে। কেন গেল? মানুষের বিভ্রান্তির কারণে। ও আচ্ছা, যাই হোক, আপনার দেখা যায় শান্তি নাই, এখন মনের ভিতর শান্তি নাই। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। যাই হোক ভাই, আমরা এই যে জিরো পয়েন্টে আছি, নূর হোসেন চত্বর, একটা স্মৃতিফলক বটে। এরকম নূর হোসেন চত্বর যেন আর তৈরি না হয়, এরকম নূর হোসেনকে যেন আর জীবন দিতে না হয়। ঠিক আছে, যারা রাজনীতিক তারা এরকম বলির পাঠা বানায়। নূর হোসেনকে বানানো হয়েছে ডাক্তার মিলনকে, বানানো হয়েছে এই 24শে গণ আন্দোলনের শেখ হাসিনাকে উৎখাতের যেসব শহীদ, এই শহীদদের সাথেও বিশ্বাসঘাতকতা করা হইতেছে। তা মুরব্বী, আপনি কি মনে করেন যে এগুলি আসলে এই সরকারের করা উচিত না? এটা কি আপনি কি মনে করেন যে হ্যাঁ ভোটের কে বাস্তবায়ন করা হোক? এটা কি আপনি চান? আমি এটা বুঝি না, হ্যাঁ ভোটের কাহিনীটা আমি জানি না। হ্যাঁ ভোট হচ্ছে হলো দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। দলের যে প্রধান থাকবে সে রাষ্ট্রের প্রধান হইতে পারবে না। তারপরে হ্যাঁ ভোট মানে বিচার বিভাগ স্বাধীন থাকবে। হ্যাঁ ভোট মানে জনগণের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হবে। আপনি কি এটা চান এবার এরকম হোক? নির্বাচনের মধ্যে রাষ্ট্রপতি যে মানে যে প্রধানমন্ত্রী হবে তার লোক রাষ্ট্রপতি বানায়। ঠিক আছে, হয়তো রাষ্ট্রপতি দুর্নীতি করে, ও হ্যাঁ দুর্নীতিবাদ, রাষ্ট্রপতি দুর্নীতি করে। আর যদি সেটা জনগণের মাধ্যমে হয় তাহলে সেটা ঠিক। আপনি কি এটা মনে করেন? আচ্ছা, তো এখন যে তারা ক্ষমতায় যাইয়া বলছে হ্যাঁ ভোট আমরা বাস্তবায়ন করবো, এখন যে টাল বাহানা করতেছে, এটা কি তারা ঠিক করতেছে? ঠিক না। আপনারা কি মনে করেন ভাই? এই হ্যাঁ ভোট নেওয়া যে টাল বাহানা করতেছে, এটা কি ঠিক হচ্ছে? না, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে এবং আমি বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই যে আমার নিজস্ব ভোট দেওয়ার ক্ষমতা আছে, আমি নিজ জায়গায় ভোট দেব। ভোট দিছি এবং ভোটের মাধ্যমে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং সেটা বাস্তবায়ন করতেই হবে নাকি? হ্যাঁ, আপনি কি এটা মনে করেন যে এটা বাস্তবায়ন করতেই হবে? এটা বাস্তবায়ন করতে হবে এবং যে বর্তমান যে রাষ্ট্রপতি নিয়োগ চলতেছে আর কি, যে রাষ্ট্রপতিটা এবং কোনো দলের থেকে আসবে না, এটা জনগণের মাধ্যমে যেমন আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি, এবং রাষ্ট্রপতিরা এমনভাবে নির্বাচন করা প্রয়োজন যে আমাদের জনগণরা সবাই মিলে যাকে পছন্দ করবে, যাকে সাপোর্ট করবে, সেই রাষ্ট্রপতি হবে। আর বিচার বিভাগ স্বাধীন হোক। হ্যাঁ, বিচার বিভাগকে স্বাধীন করা হোক এবং বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি চলতেছে, সিন্ডিকেট চলতেছে। যেমন আমার বাড়ি হচ্ছে সিলেটে, আমার নর্মালি ভাড়া সিলেটে 500 টাকা ভাড়া আর কি, রেগুলারলি 600 টাকার মতো ভাড়া নেয় আর কি, বাসে ভাড়া। এই ঈদের মধ্যে ভাড়া 2000 টাকা ভাড়া। কেন হইলো? এটা কেন কেউ দেখার নাই? এটা যেমন এটা তো দেখার উচিত সরকারের, তাই না? বর্তমানে যে সেতুমন্ত্রী হয়েছে, সড়কমন্ত্রী হয়েছে আর কি, উনি এগুলো দেখতেছেন। উনি বলতেছে যে কোনো জায়গায় ভাড়া বেশি নিচ্ছে না। যেমন ট্রেনে যাচ্ছি, ট্রেনে বলতেছে যে 4টা সিট নিলে আমাকে একটা টিকিট দিবে। আমি একটা বাড়িতে যাবো, আমার 4টা সিট নিতে হবে, তার 4টা টিকিট নিলে আমাকে একটা সিট দিবে। তাহলে আমি কেন 4টা সিট নিব বলেন? এরকম হচ্ছে, এরকম সিন্ডিকেট হচ্ছে, কিন্তু এগুলো সেতুমন্ত্রী এবং রেলমন্ত্রী কেউই দেখতেছে না। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক লোককে যারা করতেছে গ্রামে থেকে সরাই দিতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।